নমস্কার বন্ধুরা, প্রান্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাই নতুন একটি ভিডিও নিয়ে। অমরনাথ যাত্রা 2025 আজকে অর্থাৎ 14 এপ্রিল 2025 কিন্তু অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো অনলাইন রেজিস্ট্রেশন আপনারা কি করে বাড়িতে বসে আবেদন করবেন তার সমস্ত পদ্ধতি কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছি। চলুন, প্রথমে আপনারা ট্যাব খুলে নেবেন, এখানে লিখবেন গুগল, এবার লিখবেন এখানে অমরনাথ যাত্রা 2025, বাস এটুকু লিখে আপনারা সার্চ করবেন। এরপর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এরপর একটু স্ক্রল করে উপর দিকে তুলবেন, দেখুন সেকেন্ড যে লিঙ্কটা আছে ক্লিক হেয়ার টু রেজিস্টার, রেজিস্ট্রেশন ইজ ওপেন, এই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন, অর্থাৎ সেকেন্ড লিঙ্কটা ক্লিক করবেন। করার পর স্ক্রল করে যেদিকে নামবেন, নামার পর একদম নিচে দেখবেন আই এগ্রি বলে একটা অপশন আছে, এখানে কিছু নোটস দেওয়া রয়েছে, ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে একদম প্রথম থেকে আপনাকে ডিটেইলস জানিয়ে দিচ্ছি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। ওখানে রুট অফ যাত্রা, আপনারা কোন রুটে যাত্রা স্টার্ট করবেন, বালতাল না পেহেলগাম। তো যে রুট দিয়ে আপনারা যাত্রা স্টার্ট করবেন সেই রুটটা আপনারা চয়েস করে নেবেন। যদি আমি পেহেলগাম চুজ করি তাহলে পেহেলগাম ক্লিক করবেন। ডেট অফ যাত্রা, আপনার কত তারিখে যাত্রা শুরু করবেন, 3 জুলাই থেকে স্টার্ট হচ্ছে, 3 জুলাই 2025 থেকে। এরপর আপনারা আপনাদের পছন্দের ডেটটা এখান থেকে চয়েস করবেন। করার পর চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করবেন। দেখুন এখনো কিন্তু 976 সিট কিন্তু অলরেডি ফাঁকা রয়েছে। এরপর আমরা এখানে আপনাদের যে যাত্রী যে নেম, ফুল নেম এখানটা আপনারা টাইপ করবেন। এরপর এখানে ফাদার সাথে হাসান নেম টাইপ করবেন। এরপর এখানে জেন্ডার চয়েস করে নেবেন, এখান থেকে ডেট অফ বার্থ চয়েস করবেন। প্রথমে বছর দেবেন, তারপর মাস দেবেন, তারপর দিন দেবেন। এরপর মোবাইল নম্বর, আপনাদের যে রেজিস্টার্ড নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা দেবেন। এরপর এমার্জেন্সি মোবাইল নম্বর দিয়ে দেবেন। নেক্সট আছে ইমেল আইডি দেবেন, ভালো করে সঠিকভাবে ইমেল আইডিটা পূরণ করবেন, কারণ ইমেল আইডিতে আপনাদের ওটিপি আসবে। এরপর আধার নম্বরটা দেবেন 12 সংখ্যার। নেক্সট এখান থেকে স্টেট চয়েস করবেন। তারপর আসছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এরপর হচ্ছে নেম অফ দ্য নেক্সট অফ কিন, এখানে আপনাদের বাবার নাম বা হাজবেন্ড বা ওয়াইফ বা সন বা ব্রাদারের নাম লিখবেন। লেখার পর এখানে রিলেশনটা এখান থেকে দেবেন। এটা ব্লাড গ্রুপটা দেবেন, এখান থেকে আপনাদের যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা চয়েস করবেন। এরপর এখানে যাত্রী অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস আছে পুরো অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সব নেবেন। এরপর এখান থেকে ন্যাশনালিটি, এখান থেকে ইন্ডিয়ান চয়েস করে নেবেন। এরপর এখান থেকে মেডিকেল ডিটেলস, যেখান থেকে আপনারা মেডিকেল সার্টিফিকেটটা বানিয়েছেন সেই তার ডিটেলস, এখান থেকে স্টেট চয়েস করবেন। এখান থেকে লোকেশন চয়েস করবেন। এখান থেকে হসপিটাল, কোন হসপিটাল থেকে আপনারা করেছেন সেটা হসপিটাল লিখবেন। এরপর অথরিটি নেম, অর্থাৎ এখান থেকে আপনারা অথরিটি নেমটা সিলেক্ট করে নেবেন। এরপর ফটোগ্রাফটা কি করবেন, জেপিজি ফরম্যাটে কিন্তু স্ক্যান করে রাখবেন 1 MB মধ্যে, আর মেডিকেল সার্টিফিকেটটা 1 MB মধ্যে পিডিএফ এ স্ক্যান করে রাখবেন। এখানে চুজ করে নেবেন, চুজ করে আপলোড করে দেবেন। এরপর কোন তারিখে আপনারা মেডিকেল সার্টিফিকেটটা ইস্যু করেছেন সেই ডেটটা এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। ক্যাপচা কোড এখানে যেটা রয়েছে ক্যাপচা কোডটা দেখে এখানে ফিল করবেন। করার পর আই এগ্রি এই চেক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা নেক্সট পেজে ওটিপি দেওয়ার জায়গা রয়েছে, সেই ওটিপিতে সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু প্রথম পর্যায়ের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি সাপোজ ওটিপি আসার পরে পেজটা যদি এরর হয়ে যায় তো চিন্তা করার কোনো কারণ নেই, তখন আপনারা আবার কিন্তু প্রথম যে ফার্স্ট যে পেজটা সেই পেজেতে আপনারা চলে আসবেন। এখানে দেখবেন যে একদম প্রথম যে লিঙ্কটা রয়েছে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর অ্যাপ্লিকেশন, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নম্বরটা এসেছে মেসেজে বা ইমেলেতে, সেই টেম্পোরারি অ্যাপ্লিকেশন নম্বর, মোবাইল নম্বর এখানে ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি করবেন। ওটিপি আসবে, ওটিপিটা আসার পর মেলে বা SMS এ আসবে, সেটা এখান থেকে কিন্তু আপনারা এন্ট্রি করে দিয়ে সাবমিট করে দেবেন। তাহলে প্রথম পর্যায়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের ফোনে মেল বা মেসেজ আসবে, তারপর পেমেন্টের লিঙ্কটা পাবেন। তো পেমেন্ট কিভাবে করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। যদি চ্যানেলটা ভালো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন।